হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতেছেন গুড বাই দশম ইউটিউব চ্যানেল। আমি হচ্ছে আসিফ। তো আজকে আমি ভিডিওর মাঝে আপনাদের কাছে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে টিকটক ভিডিও রিপ্লে কমেন্ট কীভাবে দিবেন। তো দেখেন, এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা অনেকে কমেন্ট করছেন যে সেটা কীভাবে করে আমার এখানে হয় না, পারি না, মানে অনেকে অনেক রকমের কমেন্ট করছেন। তো আমি এই ভিডিওর মাঝে আরও ভালোভাবে বিস্তারিত ভালোভাবে মানে ভিডিওটা বুঝাবো আপনাদের। ভিডিওটা একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু বুঝতে পারবেন না। তো আর কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো আপনারা অনেকে কী করেন, এই যে টিকটক যে লাইট অ্যাপ্লিকেশনটা আছে, তো টিকটক লাইট অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা কাজগুলো করতে চান অনেকে, ঠিক আছে, মানে ভিডিও রিপ্লে দিতে চান আর কি। এটা কিন্তু হবে না টিকটক লাইট অ্যাপ্লিকেশন থেকে। এখান থেকে আপনাকে কোনো ভিডিওর রিপ্লে কমেন্ট করতে চাইলে, রিপ্লে দিতে চাইলে আপনাকে অবশ্যই টিকটক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা লাগবে আপনার ফোনে। যদি তারপরেও না হয়, যদি আপনার ফোনে টিকটক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে এটা থাকার পরও যদি আপনি না করতে পারেন, ধরেন আপনার যে রিপ্লে কমেন্ট হইতেছে না, আপনি পাচ্ছেন না, তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশনটা, এই যে টিকটক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে এটা গুগল প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন। আপডেট করার পর আপনি মানে আমি যে কাজগুলো দেখাচ্ছি এখন এই কাজগুলো করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ হবে। তো আর কথা বাড়াচ্ছি না, এখান থেকে আপনি কী করবেন, টিকটক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করবেন। তো আমি সরাসরি কী করতেছি, আমার যে ফোনে মূল টিকটক অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ওপেন করে ফেললাম। তো দেখেন গাইস, আমার যে টিকটক মূল অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখান থেকে আমার কাজ হচ্ছে আমার মানে টিকটক যে প্রোফাইলটা আছে তো সেই প্রোফাইলে চলে যাওয়া। তো এখান থেকে আমি কি করলাম, আমার যে প্রোফাইলটা আছে সেটাতে চলে আসলাম। তো সাধারণত আমি সব সময় টিকটক যে লাইট অ্যাপ্লিকেশনটা আছে তো সেটা ইউজ করে থাকি। তো এখান থেকে টিকটক যে মূল অ্যাপ্লিকেশনটা আছে মানে এই অ্যাপ্লিকেশনটা এটা আমি খুব কমই ইউজ করে থাকি। এই কারণে মানে আমার সব কিছু নতুন নতুন লাগতেছে। তো এখান থেকে আমি কি করব, যে ভিডিওটার একটা কমেন্ট আছে তো সেই ভিডিও একটা নিয়ে নেব, ঠিক আছে। তো দেখেন গাইস, আমার যে ভিডিওটা আছে এটাতে একটা কমেন্ট আছে। তো এখান থেকে আমি কি করব, এই যে ভিডিওটার কমেন্ট আছে তো কমেন্টে চলে যাব। তো ধরে নেন আমার শুধু এখানে লাভ রিয়েটের একটা কমেন্ট আছে। তো আপনাদের মানে অনেকে অনেক রকমের কমেন্ট করে আপনাদের ভিডিওতে। আপনি যদি চান যে আমি এই ভিডিওটার কমেন্টটা রিপ্লাই দিব তো সেটা আপনি খুব সহজেই পারবেন। তো এখান থেকে কি করবেন, এই যে কমেন্টটা আছে, এই যে কমেন্টটা আছে আমার, তো আমি কমেন্টটাতে চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে। চাপ দিয়ে ধরে রাখার পর দেখেন এখান থেকে কিন্তু আমাকে মানে আমার অনেক রকমেরই অপশন চলে আসছে। তো এখান থেকে টিকটক মানে অনেক সুন্দর কিন্তু মানে এখন আপডেট করে নিচ্ছে আগে থেকে। তো দেখেন প্রথমেই পেয়ে যাবেন রিপ্লে উইথ ভিডিও। তো এই যে দেখেন রিপ্লে উইথ ভিডিও, তো এই রিপ্লে উইথ ভিডিওতে আপনাকে চাপ দিতে হবে। চাপ দেওয়ার পর আপনার কাছে একটু সময় নেবে গাইস। তো দেখেন গাইস, আমার যে মানে আমি কমেন্টটা যে নিলাম সেই কমেন্টটা কিন্তু এখানে চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন উপরে কমেন্টটা। তো এখান থেকে আমি ছোট্ট একটা ভিডিও বানাই নেব। গাইস, এখান থেকে ভিডিওটা করার পর এখান থেকে আমার যে কমেন্টটা আছে সেটা আসতে কিন্তু আপনাদেরও সময় লাগবে। আমার যেরকম সময় লাগলো সেটা কিন্তু আপনাদেরও এরকম সময় লাগবে। তো দেখেন আমি ভিডিওটা সাধারণত কোনো কিছুই বলি নাই। আপনাদের মানে কমেন্টটা যেই উদ্দেশ্যে করবে বা যেই কমেন্টটা করবে সেটা আপনি মানে সেটার রিপ্লাই কী হবে সেটা আপনি বলবেন এই ভিডিওতে। মানে আপনি সাধারণত টিকটকে যেভাবে ভিডিও বানান সেভাবেই ভিডিওটা বানাবেন। বানানোর পর এখানে ওকে করে দিবেন। ওকে করার পর দেখেন এই যে কমেন্টটা আছে, তো এটা চাইলেই আপনি যে কোনোখানে বসাইতে পারেন। আপনি টানাটানি করে মানে ছোট বড় টানাটানি করে যে কোনোখানে এটা আপনি বসাইতে পারেন। তো আমি এটা একটু ছোট করে নিলাম, ছোট করে নিয়ে তো এইখানে আমি বসাই দেবো। তো দেখেন আমি যে এইখানে বসাই দিলাম, ঠিক আছে। মানে আমার ভিডিও মানে আমার কমেন্টটাতে এটাতে কিন্তু কোনো কিছু বলা নাই, এই কারণে আমি কোনো কিছুই মানে বলি নাই কমেন্টটা রিপ্লাইতে। তো এখান থেকে আমার সব কিছু ওকে হওয়ার পর এখান থেকে আমি কি করব, এই যে দেখেন নেক্সট অপশন, তো নেক্সটে চাপ দিব। তো কাজগুলো অবশ্যই আপনি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা একটু স্কিপ করবেন না, নয়তো কিন্তু আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে। তো এখান থেকে আমার মানে সাধারণত আমি যেভাবে ভিডিও আপলোড করি তো সেভাবেই আপনাকে ভিডিওটা আপলোড করতে হবে। এখান থেকে আপনি এই যে হ্যাশট্যাগ, মেনশন, লোকেশন সব কিছুই ক্লিয়ার করার পর এভরিওয়ান দেখবেন সব কিছুই মানে ক্লিয়ার হওয়ার পর এখান থেকে আপনি কি করবেন, এই যে এডিট কভার ফটো, আপনার মানে একটা ভিডিও
মানে আপনি যেমন তেমন করে ভিডিওটা করলেন, সেটা আপলোড করলেন, সেটা কিন্তু মানে ভাইরাল হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু থাকে না সেই ভিডিওতে। মানুষকে অবশ্যই ইন্টারেস্টিং করার মতো ভিডিও বানাইতে হবে। তো আপনার ভিডিওতে সব কিছুই ইন্টারেস্টিং করার পর তারপরে আপনি মানে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে আপনি কি করবেন, এই যে মানে সব কিছু কমপ্লিট হওয়ার পর আপনি যেভাবে ভিডিও আপলোড করেন তো সেভাবেই ভিডিও আপলোড করে দিবেন। তো গাইস এখান থেকে আমি মানে সাধারণত ভিডিওটা আর আপলোড করতেছি না, আমি এখান থেকে ভিডিওগুলো কেটে দিচ্ছি। তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে এসে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অল ক্লিক করে দিবেন। তো গাইস অনেকে ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক করেন না, ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন গাইস। ভিডিওতে লাইক করলে পরবর্তী ভিডিওর মানে বানানোর অনুপ্রেরণা আমার বাড়ে। তো অবশ্যই এই হেল্পটুকু করে দিবেন। তো আল্লাহ হাফেজ।